আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি সরিষা ইলিশ বানায় দেখাবো। দেখেন যে প্রথমে একটু হালকা একটু ফ্রাই করে নেব। আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভালো করে মিক্স করে নেব। দেখেন এগুলো হচ্ছে ইলিশ মাছ। এখন এগুলো ফ্রাই করব। আজকে সরিষা ইলিশ বানাবো। আপনারা আমার পুরো প্রসেসিংটা দেখবেন। ওকে, লেটস গো স্টার্ট। হ্যালো বিয়াস, দেখেন আমার মাছ একটু ফ্রাই হয়ে গেছে। হালকা হালকা একটু ফ্রাই করে নিতেছি। চিলাই এটা সরিষা হবে তো এটার সাথে মিক্স করা হবে। এটা বেশি মশলা দিলে খেলা ফ্রাই করলে মজা হবে না। হালকা একটু ফ্রাই করতেছি, এখন নামাজ লাগবো। ওকে, আমি মাছগুলো নামালাইতেছি। এটা বেশি ফ্রাই করলে হবে না, এটা হালকা একটু ফ্রাই করতে হবে। এই যে সরিষা দেখেন, এখন এগুলা ম্যারিনেট করবো, ফাঁকাবো। কেমনে কেমনে ফাঁকায় সব কিছু আপনাদেরকে দেখাবো, শেয়ার করবো। ওকে, সরিষা ইলিশের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, এখানে আদা রসুন বাটা, এখানে হচ্ছে যায় বাদাম, কাজু বাদাম বাটা, এরপরে এখানে আছে সরিষা। মেন যেটা সরিষা ইলিশ সেটা হচ্ছে সরিষা ইলিশ। লেটস গো স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখানে আমি মাছ ভাজার তেলগুলো দিয়ে দিলাম। এই যে তেলগুলো দিয়ে দিছি। এখানে হালকা একটু জিরা দিয়ে দিছি, 3টে এলাচি দিয়ে দিছি, হালকা একটু দারচিনি দিয়ে দিছি। আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন এগুলো একটু লাল করবো। যে পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন আদা রসুনগুলো দিয়ে দিলাম। আদা রসুনগুলো এখন ভালো করে কষাবো। আদা রসুন, যে আদা রসুনগুলো ফাঁকা নিয়ে গেলে এখন এখানে দিয়ে দিব বাদাম, নারিকেল। এটা বাদাম আর নারিকেলের ব্লেন্ডার। দেখেন বিয়াস, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিয়াস দেখেন এগুলো ফাঁকা নিয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো সরিষা। এখানে সাদা সরিষা, লাল সরিষা দুটোটা মিক্স করা আছে। দেখেন মাশাআল্লাহ, সুন্দর একটা গ্রান আইতেছে, সুন্দর স্মেল আইতেছে সরিষার। মাশাআল্লাহ, এই যে দেখেন মাশাআল্লাহ। এই যে এখানে আমি মশলা নিয়ে নিলাম। এটা হলুদের গুঁড়া, এটা জিরার গুঁড়া, এটা হচ্ছে মাছের মিক্স মশলা, এটা হচ্ছে লাল মরিচ, এবং এটা হচ্ছে জিরার পাউডার। এগুলো ফাঁকানি হলে এখন এগুলো দিয়ে দিব। যে আমার মশলাগুলো কষানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন এই মশলাগুলো ঢালি দিতেছি। এখন এগুলো ভালো করে এগুলো ম্যারিনেট করা হবে। যতক্ষণ পর্যন্ত এখান থেকে তেল না উঠবে ততক্ষণ পর্যন্ত এগুলো নাড়তে থাকবে ইনশাল্লাহ। দেখেন হ্যালো বিয়াস, দেখেন আমার মশলাটা ফাঁকানি হয়ে গেছে। এখন মাছ ঢালি দিব। যে আমি মাছগুলো প্লেটের ভিতরে নিয়ে নিছি। এখন মশলাগুলো এটার উপরে দিয়ে ঢালি দিব। হ্যালো বিয়াস, দেখেন আমার সরিষার ভিতরে, ইলিশের ভিতরে এখন ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিতেছি কয়টা। এখন ফাঁকাবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। ওকে, যে দেখেন আমার সরিষা ইলিশ ইনশাল্লাহ শেষ পর্যায়ে এই যে তেল উঠে গেছে। এখন এটার ভিতরে ঘি দিব, 2 পিস 2-3 যা আছে দিয়ে দিব। দিয়ে দিছি। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। এই যে দেখেন এগুলো ধনিয়া পাতার গোড়া রাখছিলাম কাটি। এখন এগুলো দিয়ে দিতেছি ইনশাল্লাহ। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিছুক্ষণ ধরে বন্ধ করে দেবো ইনশাল্লাহ। যখন পরিবেশন করা হবে তখন আপনাদেরকে আমি দেখাবো। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন দেখেন বিয়াস, এই যে সরিষা ইলিশ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সরিষা ইলিশ মাশাআল্লাহ। কার কার পছন্দ সবাই কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লাগছে। ওকে, বাই বাই।